জালিম আর মজলুম, জালিম মজলুম। তো যে মজলুম সে যদি শরীয়ত বিরোধী কোনো চেষ্টা করে তাকে আবার হ্যারাসমেন্ট করে তো সেও জালিম হয়ে গেল। তো কে কার মানে ন্যায়সঙ্গতভাবে কেন বললাম, তাহলে ন্যায়সঙ্গতভাবে তার জুলুম থেকে বাঁচার চেষ্টা করতে হবে, শরীয়ত সম্মত, শরীয়ত বিরোধী নয়। একজন একটা চড় মারলে সে ক্ষমাও করতে পারে, চড় মারতেও পারে, কিন্তু তার চড়টা যদি 1 মণ ওজনের ছিল আর ইয়ে 2 মণ ওজনের চড় মারে তখন ইয়ে জালিম হয়ে যাবে, ও মজলুম হয়ে যাবে। বদলা নিলে সমান সমান বদলা নিতে হবে। তাহলে তার জন্য আল্লাহ তাআলা তো অনেক কিছু রেখেছেন দুনিয়াতে এবং আখিরাতে, তার ফায়দা আছে। والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। রাগকে জব্দ করা, পান করে নেওয়া, মানুষকে ক্ষমা করা, আর উল্টে তার উপরে আর কিছু এহসান করা, তার কিছু ভালাই করে दिया। तो सबके दिलो जिगर की बात नहीं है, बहुत बड़ा दिल चाहिए নাকি? একদিক থেকে একজন কষ্ট দিয়ে যাচ্ছে, আর একদিন থেকে আরেকজন তার জন্য দোয়া করা আর তার জন্য আরো তার কিছু উপকার করা, এটা সকলের দ্বারাই সম্ভব। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণগ্রস্ত ছিলেন। কয়েক সপ্তাহ আগে এই হাদিসটা একবার শুনিয়েছিলাম আপনাদেরকে। তো উনি ইহুদি যে ঋণটা দিয়েছিলেন আর কি, নবীজিকে উল্টো পাল্টা বলা, ধরে টানাটানি করা, কাপড় চোপড় চাদর ধরে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন, বলে হুজুর যদি অনুমতি দেন ওকে আমি ভালো করে ঠোকাই করে দিই ভালো করে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর আমি তো ঋণী এর কাছে, তুমি আমাকে বলতে পারতে ভালোভাবে যে আপনি এই ঋণটা শোধ করে দিন, তুমি আমাকে এইসব না বলে তুমি ওকে তাড়া জব্দ দিচ্ছ, যাও তুমি এই ঋণটা শোধ করো, আর যত টাকা ঋণ আছে তার থেকে বাড়তি কিছু তোমাকে দিতে হবে, না ওকে তাড়া মারলে তুমি নাকি? হয়তো তোমার রাজিরা তাকে নিয়ে গিয়ে ঋণ শোধ করলেন, বাড়তিও দিলেন। তা তিনি তখন বলছেন, আচ্ছা তুমি আমাকে চেনো? বলে না ভাই তোমাকে আমি চিনিনি। বলে আমি অমুক। বলে সে তো ইহুদিদের খুব বড় আলেম। বলে আমি সেই আলেম, কিন্তু আমি নবীজির সব লক্ষণ যা কিছু তাওরাতে পড়েছিলাম সব পেয়ে গেছি, কিন্তু এইটা যে ওনাকে রাগিয়ে দিলে উনি আরো বেশি দয়ালু হয়ে যান, তার উপর যত বিয়াদবি করা হয় তত তিনি আরো দয়ালু হয়ে যান, রহম করেন, দয়া করেন। এই জিনিসটা দেখার জন্য আমি চাদর ধরে টানাটানি করে এরকম। ওনার যে ডেট ছিল ঋণ শোধ করার, সেই ডেটটা এখন আসেনি, দেরি ছিল, তবু আমি ওনাকে ধরে টানাটানি করলাম। তো আমি এই লক্ষণগুলো পেয়ে গেলাম, তোমাকে সাক্ষী রেখে ওমর বলছি যে আমি নবীজির কলমা পড়ে নিয়ে মুসলমান হয়ে গেলাম, আর আমাকে নবীজির কাছে নিয়ে চলো। তো সব কষ্টের ভিতরেও কত রহস্য ঢুকে আছে, সেখান থেকে বদলা নিয়েও যায়, আবার ভিতর থেকে অনেক কিছু আল্লাহর কাছে যদি কেউ পেতে চায় পেয়েও যায়।